হ্যালো এভরিওয়ান, ArcGIS টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা বেসিক্যালি আমরা দেখব জিও রেফারেন্সিং এবং সিম্বলাইজিং নিয়ে। সো জিও রেফারেন্সিংটার উপরে আমরা মেইনলি ফোকাস করব, কারণ এই জিও রেফারেন্সিংটার উপর বেসিস করে আমরা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা ওইটা ডিটারমাইন করি ArcGIS-এ। সো ArcGIS-এ জিও রেফারেন্সিং যদি আমরা করতে চাই, আমাদের এই জন্য একটা নির্দিষ্ট ফ্রেম বা একটা নির্দিষ্ট কোঅর্ডিনেটকে আমাকে সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন কোঅর্ডিনেটে কাজ করব। আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক বাংলাদেশের জন্য সেটা হলো গিয়া বিটিএম প্রজেক্ট। সো আমি এখানে অ্যাকচুয়ালি দেখাবো শুরুতেই যে আমরা কিভাবে বিটিএম ফাইলটাকে সিলেক্ট করব। এছাড়াও গুগল আর্থের কিছু কাজ আমরা এখানে দেখব। গুগল আর্থ দিয়ে আমরা কিভাবে জিও রেফারেন্সিং করতে পারি বা একটা ছবিকে কিভাবে বিটিএম ফরম্যাটে নিয়ে আসতে পারি WGS থেকে, ওই সকল জিনিসপত্রগুলো আমরা দেখব। সো শুরুতে আমি দেখাচ্ছি ArcGIS চালু করলাম। ArcGIS-এর মেইন ইন্টারফেসে এসে আমরা যেটা দেখব সেটা হলো গিয়ে কীভাবে আমি বিটিএম সিলেক্ট করব। এখানে আমি লেয়ার্সে যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্রপার্টিজে এখানে আমার যদিও অলরেডি বিটিএম ফেভারিটস করা আছে, কারো যদি বিটিএম করা না থাকে আমি আমার ভিডিওর সাথে এই বিটিএম ফাইলটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা পছন্দ মতো সময় এটা নামিয়ে নিতে পারবেন। আর এই ফাইলটা এখানে অ্যাড করার জন্য এখানে অ্যাড কোঅর্ডিনেট সিস্টেমে ক্লিক করব। আপনি ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যেই ফোল্ডারে বা যেই স্পেসিফিক লোকেশনে আমি বিটিএমের যে প্রজেক্ট ফাইলটা যেটা দিয়ে দিব সেটা রেখেছি সেটা আমাকে স্পেসিফাই করে দিতে হবে। সো আমার এখানে ই ড্রাইভে আমি রেখেছি এই যে বিটিএম প্রজেক্ট ফাইলটা, এটা সিলেক্ট করে অ্যাড করে দিলেই আমার বিটিএম প্রজেক্ট ফাইলটা অ্যাড হয়ে যাবে। সো আমার যেহেতু এখানে অ্যাড করা আছে তাই আমি আর এই ফোল্ডারটা অ্যাড করছি না। সো এখানে বিটিএম ফোল্ডারটা, আচ্ছা আমি তাও একটু দেখাই ইম্পোর্ট করে। ওকে, ইম্পোর্ট বিটিএম প্রজেক্ট অ্যাড। সো অ্যাড করার পর আমি যেহেতু এটাকে এর আগে ফেভারিট করে রেখেছি, সো এটা বাই ডিফল্ট ফেভারিট হয়ে রয়েছে। তারপরেও যদি কারো অ্যাড করার পর বাই ডিফল্ট ফেভারিট না হয়ে থাকে, সো এই বিটিএমে এসে রাইট ক্লিক করে এই যে অ্যাড টু ফেভারিট অপশন দেখতে পাচ্ছি, অ্যাড টু ফেভারিট অপশনে ক্লিক করলেই আমি এটাকে ফেভারিট করে নিতে পারি এবং অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। মনে রাখতে হবে যতবারই আমি ArcGIS-এ কাজ করব এবং বিটিএম কোঅর্ডিনেট সিস্টেমে আমি কাজ করতে যাব, প্রত্যেকবারই আমার এখানে লেয়ার প্যানেলে রাইট ক্লিক করে প্রপার্টিজে যে বিটিএমটাকে সিলেক্ট করে ওকে দিতে হবে। তা না হলে বাই ডিফল্ট এই কোঅর্ডিনেট সিস্টেমটা WGS 84 যে ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেম আছে ওই ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করবে। কারণ ArcGIS WGS 84 যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেটাকে খুব ইজিলি ফেভারিট হিসেবে ধরে নেয়, এটার মধ্যে বিল্ট ইন সেট আপ করা আছে। সো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো জিও রেফারেন্সিং করব। জিও রেফারেন্সিং অ্যাকচুয়ালি অনেকভাবে করা যেতে পারে। জিও রেফারেন্সিং করার জন্য আমাদের সবচেয়ে ইজি যে টুলটা আছে সেটার নাম জিওউইন, কিন্তু আনফর্চুনেটলি উইন্ডোজ 7-এ 64 বিট বা উইন্ডোজ 8-এ জিওউইনটা চলে না। সো আমি এখানে অ্যাকচুয়ালি চেষ্টা করব একটা ডিফারেন্ট ওয়েতে জিও রেফারেন্সিংটা করে নেওয়ার। লেটস সি, দেখা যাক কতটুক হয়। সো এই জন্য আমাদের অ্যাকচুয়ালি গুগল আর্থ লাগবে। গুগল আর্থ আমি অলরেডি সেট আপ করে রেখেছি, গুগল আর্থ প্রো। সো গুগল আর্থে যে আমি যে কোনো ডিস্ট্রিক্ট বা যে কোনো কিছু একটা সিলেক্ট করতে পারি। ফরসে আমি চাচ্ছি খাগড়াছড়ি, চিটাগাংয়ের খাগড়াছড়ি যে ডিস্ট্রিক্টটা আছে সেখানে যেতে চাচ্ছি। সো এখানে খাগড়াছড়ি দেখতে পাচ্ছি, কিন্তু খাগড়াছড়ির যে এক্সটেন্টটা আছে যে এটা কতটুক নিয়ে বিস্তৃত আমি সেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। সো এই জন্য আমার যেটা করতে হবে
জিও রেফারেন্সিং করতে হবে, কারণ আমার অলরেডি ডিস্ট্রিক্টের শেপ ফাইলগুলা আমার কাছে আছে। সো আমি যেটা করব, এখানে কয়েকটা পয়েন্ট সিলেক্ট করব। পয়েন্ট সিলেক্ট করার জন্য এখানে দেখা যাচ্ছে হলুদ রঙের আমার অ্যাড প্লেস মার্ক, এই প্লেস মার্কগুলো সিলেক্ট করব। সো প্লেস মার্কগুলো আমি খাগড়াছড়ি আইডিয়া করে কতটুক অংশ হতে পারে তার চারদিকে স্কোয়ার বা রেক্টেঙ্গেল করে দিয়ে দিব, লাইক এরকম। এবং ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা, আমি যে কাজটা করতে যাব ওইখানের জন্য এইখানে যে নেম অপশানটা আছে, নেম অপশানে কোনো নাম রাখা যাবে না। সো আমি যেটা করব সেটা হলো, এখানে নেমটা আমি কেটে দিচ্ছি এবং এইটাকে আমি ওকে করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এইখানে আমার এই প্লেসটা অ্যাড হয়েছে। আমি এখন যেটা করব, এটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার দিব। ফোল্ডারটার নাম দিব আমি পয়েন্টস দিলাম এবং ওকে করলাম। সো পয়েন্টসটা আমি করে পয়েন্টসটাকে ড্র্যাগ করে নিচে টেম্পোরারি প্লেসের মধ্যে নিয়ে আসলাম। এরপরে আমার এই যে আনটাইটেল যে প্লেস মার্কটা আছে হলুদ, ওইটাকেও আমি ড্র্যাগ করে এই পয়েন্টসের আন্ডারে নিয়ে আসলাম। দেন আমি আবার খাগড়াছড়িতে যাই। সো এখানে আমার সেই প্লেস মার্কটা রয়েছে, আমি আরও 3টা প্লেস মার্ক ক্রিয়েট করব এবং এটা টোটালি র্যান্ডম, লাইক কোনো স্পেসিফিক রুল বেসে আমি এটাকে অ্যাড করছি না, আমি র্যান্ডম এটাকে অ্যাড করছি। এবং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি এই যে প্লেস মার্কগুলো অ্যাড করছি, প্লেস মার্কের এখানে এই নেমটা আমার প্রত্যেকবার মুছে দিতে হবে, এটা কোনো নেম আমি রাখবো না। সো দেন আমি এখানে ওকে যদি চাপি, তাহলে এখানে আরেকটা প্লেস মার্ক ক্রিয়েট হয়েছে, আমি আরও 2টা প্লেস মার্ক ক্রিয়েট করব। এরা মোটামুটি অ্যালাইন, নট নেসেসারি একদম অ্যাকুরেটলি অ্যালাইন হতে হবে, কাছাকাছি অ্যালাইন হলেও হবে। দেন আমি থার্ড প্লেস মার্কটা এখানে সেট করছি, নেম কেটে দিচ্ছি এবং ওকে। ফাইনালি আমার ফোর্থ প্লেস মার্ক, আমি এটাকে সেট করছি এই জায়গায় এবং এটার নেমটা আমি কেটে দিচ্ছি। সো আমার 4টা প্লেস মার্ক মোটামুটি আমি ক্রিয়েট করে ফেললাম, ওকে চাপলাম। এখন বাই ডিফল্ট বাই চান্স আমি ভুলে এখানে নেম অ্যাড করে ফেলছি, এখন আমি এখানে কি করব, জাস্ট এটায় প্লেস মার্কটা রাইট ক্লিক করে এখানে রিনেম অপশান আছে, আমি রিনেম অপশানে যে এই নেমটা সিলেক্ট করে এটাকে কেটে দিলাম, তাহলেই হচ্ছে। সো নেক্সট আমার যেটা করতে হবে সেটা হলো গিয়ে, এই যে আমি প্লেস মার্ক সহ খাগড়াছড়ির চারদিকে রেক্ট্যাঙ্গেলের মতো ক্রিয়েট করলাম, এই ইমেজটাকে আমি সেভ করে নিব। সেভের জন্য দেখা যাচ্ছে উপরে এই যে অপশানটা আছে, এখানে সেভ ইমেজ অপশান আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি সেভ ইমেজ, ডান দিক থেকে সেকেন্ডটা, এটায় ক্লিক করব। এটায় ক্লিক করে আমি এটা কোথায় সেভ করতে চাই লোকেশনটা আমি স্পেসিফাই করে দেবো। আমি সেভ ইমেজ, এখানে সেভ ইমেজে ক্লিক করলে আমাকে লোকেশন দেখাবে যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। সো আমি ডি ড্রাইভে আর্ট টেস্ট, এখানে আমি খাগড়াছড়ি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, খাগড়াছড়ি ফোল্ডারের আন্ডারে নাম দিলাম খাগড়াছড়ি, সেভ। নেক্সট যেটা করব, এটা বেশ ইম্পর্টেন্ট, আমরা পয়েন্টসে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, পয়েন্ট ফোল্ডারটায় রাইট ক্লিক করব এবং সেভ প্লেস অ্যাজ, এখানে ক্লিক করব। পয়েন্টস নামে এটাকে আমার খাগড়াছড়ির ওইখানে আমি KMZ ফরম্যাটে এটাকে সেভ করতেছি এবং আমার পয়েন্টসগুলো সেভ হয়ে গেল। আমার গুগল ম্যাপের কাজ এখানেই শেষ, গুগল আর্থের। নেক্সট আমাদের কাজ যেটা, সেটা আমরা ArcGIS-এ করব। সো ArcGIS-এ এসে যা বলছিলাম, আমি নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ খুলছি, এখানে রাইট ক্লিক করলে আমরা ব্ল্যাঙ্ক পেজের অপশন পাবো, ওকে করব। সেভ আনচেঞ্জড, সেভ চেঞ্জ টু আনটাইটেলড, আমি চাচ্ছি না এটা সেভ করতে, সো নো দিব। সো ব্ল্যাঙ্ক পেজে আসার পর আমার ফার্স্ট কাজ, যেটা সবসময় মনে রাখতে হবে, আমি লেয়ারে রাইট ক্লিক করব
প্রপার্টিস এবং এটাকে বিটিএম করে নিব। নেক্সট আমার যেটা করতে হবে সেটা হলো আমি এখানে ক্যাটালগে যাব, ক্যাটালগে যে আমার যে ইমেজটা আছে ইমেজটাকে নিয়ে আসবো। এই যে ইমেজ খাগড়াছড়ি ফোল্ডারে গিয়ে আমি খাগড়াছড়িকে এখানে অ্যাড করলাম। পিরামিড বিল্ড মে টেক এ ফিউ মিনিটস, উড ইউ লাইক টু ক্রিয়েট পিরামিড? ইয়াস। সো আমার খাগড়াছড়ির যে ফাইলটা আছে সেটা চলে আসছে, বাট এখানে আমার একটা প্লেস মার্ক দেখা যাচ্ছে না। সো আমার এই ইমেজটা কাজ হবে না। সো আমি যেটা করব, রাইট ক্লিক করব, রিমুভ করে দিব। আমি আবার গুগল আর্থে যাব, গুগল আর্থে যে আমি এখানে যেটা করব, ম্যাপ অপশনে যাব, টাইটেল, লেজেন্ড, স্কেল, কম্পাস সবগুলো বন্ধ করে দিব। আনটিক করলে এই অপশনগুলো চলে যাবে। ইমেজটাকে আমি আবার সেভ করব, সেভ ইমেজ খাগড়াছড়ি, সেভ। ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ইয়েস। দেন আমি আর্ট ক্যাটালগে আসব। এখানে একটা জিনিস ইম্পর্ট্যান্ট, আমি এই খাগড়াছড়িতে রাইট ক্লিক করব এবং এটাকে রিফ্রেশ করে নেব, কারণ আমি ইমেজটাকে চেঞ্জ করেছি। সো রিফ্রেশ করে না নিলে আগের ইমেজটা সে সেভ করে রাখতে পারে। সো আমি এটাকে রাইট ক্লিক করে রিফ্রেশ করে নিলে কনফার্ম হব যে আমি আগের ইমেজটাকে এখানে সেভ করে রাখিনি। সো আমি খাগড়াছড়িকে অ্যাড করলাম। ওকে, এখন আমার সব কয়টা পয়েন্ট দেখা যাচ্ছে। নেক্সট আমি যেটা করব, এটা অ্যাকচুয়ালি আর্ট টুল বক্স থেকে করার কথা। আর্ট টুল বক্সে এখানে কনভার্সন টুলস আছে, কনভার্সনে আন্ডারে ফ্রম কেএমএল টু লেয়ার। আমি ইজিলি যে কাজটা করতে পারি বা আমি ইউজুয়ালি যেটা করি সেটা হলো এখানে সার্চ অপশন আছে, সার্চে বা এখানে আমার সার্চ অপশন আছে, অথবা কন্ট্রোল দিয়ে এফ চাপলেও সার্চ আসবে। সার্চে ক্লিক করে আমি কেএমএল লিখব। কেএমএল লিখলে দেখব এখানে কেএমএল টু লেয়ার যে কনভার্সন টুল আছে এটাই আমি ক্লিক করব এবং ইজিলি আমার কনভার্সনটা হয়ে যাবে। সো আমি ইনপুট কেএমএল ফাইল এখানে অ্যাড করতে চাচ্ছি। আমার পয়েন্ট যে কেএমজেড ফাইলটা আছে ওটা, কেএমজেড ফাইল এবং কেএমএল ফাইল অলমোস্ট কাছাকাছি। সো ইট ডাজন্ট মেক এনি প্রবলেম। পয়েন্টস ওপেন, এটাকে আমি কোথায় সেভ করতে চাচ্ছি, আমি ওই ফোল্ডারটাই সেভ করতে চাচ্ছি, খাগড়াছড়ি, অ্যাড, এবং এটার নাম দিচ্ছি আমি পয়েন্টস। ওকে। সো যখন কেএমএল থেকে লেয়ারে আমার কনভার্ট হলো, এখানে দেখতে পাচ্ছি যে কেএমএল থেকে লেয়ারে কনভার্ট হয়ে গেল, কিন্তু এখানে কিছু প্রবলেম আছে। আমি যদি এটা জুম টু লেয়ার করি, এটা অন্য জায়গায় প্লেস মার্কগুলো, এবং এখানে রাইট ক্লিক করে আমি প্রপার্টিজে যাই, আমি দেখব যে এটার জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এখনও WGS 1984-এ রয়ে গেছে। সো আমাকে যেটা করতে হবে, এটাকে WGS 1984 থেকে বিটিএমে কনভার্ট করে নিয়ে যেতে হবে। সো বিটিএমে কনভার্ট করে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে সার্চে যাব, এখানে নাম দিব আমি প্রজেক্ট। প্রজেক্টে যাওয়ার পর এখানে প্রজেক্ট ডাটা ম্যানেজমেন্ট বা প্রজেক্ট যে টুলসটা আছে এখানে ক্লিক করব। সো এখানে আমি যেই ফোল্ডারটাকে কনভার্ট করে নিতে চাচ্ছি, আমি চাচ্ছি খাগড়াছড়িতে এখানে জিডিবি যে ফোল্ডারটা আছে, জিডিবি যে ফোল্ডার, এখানে ক্লিক করব। প্লেস মার্ক, অ্যাকচুয়ালি প্লেস মার্ক না, প্লেস মার্কের আন্ডারে একটা, আমরা যদি আবার এখানে ক্লিক করি দেখব যে এটার ভিতরে পয়েন্টস আছে, আমি পয়েন্টসগুলোকে কনভার্ট করতে চাচ্ছি। সো পয়েন্টসে দিব। এটা বাই ডিফল্ট আমাকে দেখাচ্ছে এটা WGS 1984-এ আছে। আমি এটাকে কোথায় রাখতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার খাগড়াছড়িতেই এটা থাকবে, এটার নাম থাকবে পয়েন্টসে লেয়ার বা পয়েন্টস বিটিএম, সেভ। এবং এটাকে আমি কোন আউটপুটে কনভার্ট করতে চাচ্ছি, এটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি বিটিএমে। সো আমি যদি ওকে চাপি,
কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে আমাকে একটা রাইট অ্যারো দিবে, যেটা আমাকে বলতেছে, টিক মার্ক দিয়ে আমাকে বলছে আমার প্রজেকশন কাজ কমপ্লিট হয়ে গেছে। সো আমি যেটা করব সেটা হলো আমি এখান থেকে আরেকটা নতুন ফাইল ওপেন করব। ওকে, নো। আচ্ছা, কেন এই কাজটা করলাম? কারণ আমার আগের যে লেয়ারটা রয়েছে ওইখানে অলরেডি WGS84 BTMA প্রজেক্ট হওয়া আছে। সো আমাকে কমপ্লিটলি নতুন করে ArcGIS ওপেন করতে হবে। এখন আমি এখানে ইনসার্ট করে ডাটা ফ্রেম অ্যাড করলেও পারতাম, কিন্তু ইনসার্ট করে ডাটা ফ্রেম অ্যাড করলেও আমার ওই প্রবলেমটা যাবে না যে আগেরটায় একটা মিক্সড হয়ে গেছে আর WGS 1984 এর সাথে BTM এর। সো এটাকে কমপ্লিটলি তার মেমোরি থেকে ইরেজ করে দেওয়ার জন্য আমি এখানে Ctrl+M বা নিউ ম্যাপ ডকুমেন্ট আমি ক্রিয়েট করে একটা নতুন ম্যাপ ডকুমেন্টে আসলাম, এবং আমার ফার্স্ট কাজ অ্যাজ ইউজুয়াল যেটা হবে লেয়ার্সে রাইট ক্লিক, প্রপার্টিস, এবং এটাকে BTM করা। ওকে, দেন আমি যেটা দেখব খাগড়াছড়ির এখানে দেখা যাচ্ছে পয়েন্টস BTM একটা শেপ ফাইল অলরেডি চলে আসছে। সো আমি এটাকে নিয়ে আসবো এবং দেখতে পাবো আমি 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি। সো নেক্সট আমার যেটা লাগবে খাগড়াছড়ির যে আমি গুগলের আর্থ থেকে আমি যে ফাইলটা নামাইছিলাম বা জেপিইজি ফোল্ডারটা নামাইছিলাম ওইটা। সো ওইটা জুম টু লেয়ার করলে দেখা যাবে এখানে 4টা পয়েন্ট দেখা যাচ্ছে। সো যেটা করব আমার জিও রেফারেন্সিং করতে হবে। যাদের জিও রেফারেন্সিং এখানে নাই তারা যেটা করবে সেটা হলো এখানে রাইট ক্লিক করে এখান থেকে জিও রেফারেন্সিংটা অন করে নিতে হবে। এবং উল্লেখযোগ্য ব্যাপার হলো আমি এখানে যদি জেপিইজি ইমেজ অন করি তাহলেই কেবল জিও রেফারেন্সিংটাই এখানে ওই ইমেজটা চলে আসবে। আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করতে পারি। ইমেজ আমার যেটা একটাই, সিলেক্ট করার দরকার নেই। এখন যেটা করব জিও রেফারেন্সিং করতে চাচ্ছি, আমি যতটা পসিবল জুম করে আমার প্লেস মার্কের যে অপশনটা আছে, এই যে প্লেস মার্কটা আমি দিয়েছিলাম এটার পিন পয়েন্টে যেতে চাচ্ছি। পিন পয়েন্টে আসলাম, আমার এখানে অ্যাড কন্ট্রোল পয়েন্ট এই মেনুতে ক্লিক করে পিন পয়েন্টের একটা পয়েন্টে ক্লিক করলাম। এরপরে আমি এখানে চলে যাই পয়েন্টস BTM, এটায় রাইট ক্লিক করে জুম টু লেয়ার। আমি এটার 1 নাম্বার পয়েন্টের সাথে এটার যে 1 নাম্বার পয়েন্টটা আছে এটা মিলাইতে চাচ্ছি। এই দুইটা মিললেই কেবল আমার WGS84 থেকে BTM-এ অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। আমি চাচ্ছি সেটা হলো এখন এখানে জুম করব যতটা পসিবল। সো আমি এখানে হ্যান্ড টুল বা প্যান টুলে যদি ক্লিক করি, ক্লিক করে আমি মাউসের এখানে জুম করছি। এই জুমটা আমি এখানে জুম অপশন আছে এটা দিয়েও করতে পারি। সো দেখতে পাচ্ছি আমরা জুম করছি, জুম করে যতটা জুমে যাওয়া পসিবল 1:0-তে চলে আসছি, এর চেয়ে বেশি জুম হবে না। দেন আমি আবার এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্টসে যদি ক্লিক করি দেখব যে আমি এখানে একের সাথে আমি মিলিয়ে দিলাম। সো এই এক এবং এই এককে আমি একসাথে করে দিলাম। নেক্সট আমি যেটা করব আরেকটা পয়েন্ট এটাকে জুম করি, সো আমি জুম করতে করতে এটাকে 1:0-তে নিয়ে আসবো। সো 1:0-তে যখন আসলো আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম এটারকে। এখান থেকে এবার খাগড়াছড়ি ম্যাপে জুম টু লেয়ার করে এটার 2 নম্বর পয়েন্ট যেটা ওই পয়েন্টটায় নিয়ে আসতে চাচ্ছি। সো এটার মাথার সাথে অ্যাড টু কন্ট্রোল পয়েন্ট যদি করে দেই দেখা যাবে যে এখানে সেকেন্ড পয়েন্টটা অ্যাড হলো। নেক্সট আমি যেটা করব এটা 3 নাম্বার পয়েন্টটার সাথে আমি এখানে পয়েন্টস BTM-এ জুম টু লেয়ার করে এই পয়েন্টটার সাথে অ্যাড করতে চাচ্ছি।
এই পয়েন্টটা ক্লিক করলাম, জুম টু লেয়ার, এই কন্ট্রোল পয়েন্টটা অ্যাড করলে এখানে কিছুটা এরর দেখাচ্ছে, আমি এই পয়েন্টটা রিমুভ করে দিব। পয়েন্ট রিমুভ করতে চাইলে পয়েন্টটা সিলেক্ট করে এখানে ডিলেট লিঙ্কে ক্লিক করলেই পয়েন্টটা রিমুভ হয়ে যাবে। এই কাজটা মাঝে মাঝে কিছুটা প্রবলেম হয়, কারণ আমি যদি পয়েন্ট একদম অ্যাকুরেটলি অ্যাড করতে না পারি তখন পয়েন্টসগুলা অ্যাকচুয়ালি প্রবলেম করা স্টার্ট করে। সো এই কাজটা কয়েকবার ট্রায়াল অ্যান্ড এরর টাইপের, কয়েকবার ট্রায়াল দিতে হবে, এছাড়া আসলে এটার কোনো ভালো অল্টারনেটিভ নাই। সো আমাকে অ্যাজ জুমড অ্যাজ পসিবলে যেতে হবে, যে আমি যদি এখানে পয়েন্টটাকে রাখি, দেখা যাবে যে আমি অ্যাড কন্ট্রোল পয়েন্ট দিলেই এখানে অলরেডি আমার মার্কার চলে আসছে, এবং এখন দেখা যাচ্ছে আমি অলরেডি ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট আর ফোর্থ পয়েন্ট অটোমেটিক এখানে সেট হয়ে গেছে। আমি দুইটা পয়েন্ট ঠিকভাবে অ্যাড করতে পারলেই হবে। সো এটা যে ঠিকভাবে হয়েছে এটার জন্য আমি কিভাবে বুঝবো? আমি আমার প্রিভিয়াস যে শেপ ফাইলগুলো আছে, ডিস্ট্রিক্ট শেপ ফাইলটা আমি যদি এখানে কল করি, দেখা যাচ্ছে যে হ্যাঁ, ডিস্ট্রিক্টটা আমার অলমোস্ট ম্যাক্সিমাম কাছাকাছি পড়ছে। আমি যদি মেজর রিভার্সটা অ্যাড করি, ওকে, দেন দেখা যাবে যে মেজর রিভার্সগুলা এই যে পয়েন্টটার সাথে, রিভারের এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা মিলে যাচ্ছে, বা এখান থেকে একটা রিভার যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। সো এই পয়েন্টগুলো মোটামুটি মিলে যাবে, বা এখান থেকে ম্যাপ কন্টিনিউয়াস অবস্থায় আছে। এটা খুব স্লাইট ভ্যারিয়েশন হতে পারে, বাট ম্যাক্সিমামই মিলে যাবে। সো আমি দেখতে পাচ্ছি যে আমার এইখানে ডিস্ট্রিক্টের সাথে আমার যে ম্যাপের ডিস্ট্রিক্টটা আছে, খাগড়াছড়ি জেলাটা, ওটা মিলে যাচ্ছে। এখন আমার যে কাজটা হবে, আমি এই যে কষ্ট করে এই কাজটা করলাম, জিও রেফারেন্সিংটা, আমাকে জিও রেফারেন্সিংটা করার সাথে সাথে আপডেট জিও রেফারেন্সিং করে নিতে হবে। আপডেট জিও রেফারেন্সিং করে আমি যে কাজটা করব সেটা হলো, এত কষ্ট করে যে কাজটা করলাম এটা যে কোনো মুহূর্তে হারায় যেতে পারে। সো এটা যাতে হারায় না যায়, ওকে, আমি যেটা চাচ্ছি সেটা হলো এখান থেকে এই যে ফাইলটা আছে, ওকে, এটা যে ঠিক মতো বসছে এটা বুঝতে পারছি আমি। অ্যাকচুয়ালি জুম না করলে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে না, জুম করলে বোঝা যাচ্ছে, আনজুম করলে মনে হচ্ছে যে মিলে নেই। সো যাই হোক, এখন যেটা করতে চাচ্ছি সেটা হলো, আমি আমার যে ডিস্ট্রিক্টটা আছে, ডিস্ট্রিক্ট, এই ম্যাপটা অফ করি। ডিস্ট্রিক্টের মধ্যে আমার অনেকগুলা ডিস্ট্রিক্ট আছে। সো ডিস্ট্রিক্টগুলোকে আমি চাচ্ছি যে আনমার্ক করে রাখতে। সো ডিস্ট্রিক্টগুলোকে আনমার্ক করে শুধু খাগড়াছড়িকে যদি দেখাইতে চাই, আমি ডিস্ট্রিক্টের ডাবল ক্লিক করব। ডিস্ট্রিক্টে ডাবল ক্লিক, আচ্ছা, আমি এখান থেকে অ্যাট্রিবিউট টেবিলটা অন করি। অ্যাট্রিবিউট টেবিলটা অন করে আমি খাগড়াছড়িতে আসি। সো আমার স্পেলিংটা CHAGRA, এই স্পেলিংটাই স্পেসিফিক হইতে হবে। সো আমি যেটা করতে পারি, এডিটরে স্টার্ট এডিটিং করলাম, স্টার্ট এডিটিং করে এই নামটা সিলেক্ট করে কপি করে নিলাম Ctrl+C দিয়ে, এবং স্টপ এডিটিং করলাম। দেন আমি ডিস্ট্রিক্টে ডাবল ক্লিক করলাম, ডেফিনেশন কোয়ারি বিল্ডার, ডিস্ট্রিক্ট নেমে ডাবল ক্লিক করলাম, এবং এইখানে দুই সাইডে দুইটা
এটাকে পেস্ট করে দেওয়ার পরে দুই সাইডে দুইটা অ্যাপোস্ট্রফি হবে, সিঙ্গেল অ্যাপোস্ট্রফি, নট ডাবল অ্যাপোস্ট্রফি, সিঙ্গেল অ্যাপোস্ট্রফি হবে। এবং ওকে যদি করি, অ্যাপ্লাই, ওকে। সো অনলি আমি খাগড়াছড়ি ডিস্ট্রিক্টটাকে দেখতে পাচ্ছি। এখন যেটা করব সেটা হইল, আমি চাচ্ছি যে এই খাগড়াছড়ি দিয়ে যে মেজর রিভারটা গেছে শুধু সেগুলা দেখাবে। সো সিলেকশন, আমার আগে এই খাগড়াছড়িকে একটু সিলেক্ট করে নেই এখানে সিলেকশন টুল দিয়ে। সো সিলেকশন, সিলেক্ট বাই লোকেশন, আমি চাচ্ছি আমার টার্গেট এখানে মেজর রিভার্স, আমি কোত্থেকে নিচ্ছি ডিস্ট্রিক্টের সাথে, আমি কি করতে চাচ্ছি, ইন্টারসেক্ট করছে এই রিভারগুলোকে অনলি দেখতে চাচ্ছি এবং ইউজ সিলেক্টেড ফিচার এটাকে টিক করতে হবে, ওকে। এবং শুধুমাত্র এই রিভারগুলো সিলেক্ট হয়েছে। আমি এখন যেটা করব, এটাকে এক্সপোর্ট করে নিব। সো ডিস্ট্রিক্ট ডেটা, এক্সপোর্ট ডেটা, এবং আমি যেটা করতে চাচ্ছি এটাকে খাগড়াছড়ি নামে একটা নতুন শেপ ফাইল দিব। ইয়াস, এটাকে আমি ম্যাপে দেখতে চাই, ইয়াস। এবং মেজর রিভার যেটা আছে এটাকেও এক্সপোর্ট করে নিব, এক্সপোর্ট ডাটা। মেজর রিভার্স সেভ, এটাকে অ্যাকচুয়ালি মেজর রিভার্স কে জিদি খাগড়াছড়ি, ওকে। এটাকে আমি ম্যাপে অ্যাড করতে চাই, ইয়েস। সো আমি এই টেবিলটা রিমুভ করে দিলে আমার কোনো সমস্যা হচ্ছে না। এখন যেটা করতে চাচ্ছি, এই যে রিভারগুলা আছে এই রিভারগুলা আমার সবগুলা রিভারকে কিন্তু এখানে স্পেসিফাই করে নাই, কিছু রিভার কিন্তু বাদ গেছে। যেমন খাগড়াছড়ি দিয়ে যদি খাগড়াছড়ি ডিস্ট্রিক্টটা অ্যাড করি, এখানে দেখতে পাবো কিছু ছোট ছোট রিভার গেছে, এগুলাকেও আমি মেজর রিভার্সে অ্যাড করে নিতে চাচ্ছি। সো এডিটর, স্টার্ট এডিটিং, আমি কোনটাকে এডিট করতে চাচ্ছি, মেজর রিভার্স কেএসজিকে। সো মেজর রিভার্স কেএসজিকে এখানে ফ্রি হ্যান্ড টুল আছে, ফ্রি হ্যান্ড টুলে যে খাগড়াছড়ির ভিতরে এই রিভারটা গেছে, জাস্ট এটার উপর দিয়ে ফ্রি হ্যান্ড আমি গেলাম, যাওয়ার পর জাস্ট ডাবল ক্লিক করব, এটা অ্যাড হয়ে গেছে। দেন চাচ্ছি এই ছোট ছোট গুলা, এগুলা অ্যাড হলো। দেন এই ছোট খালটা আমি অ্যাড করতে চাচ্ছি। সো এখানে এসে ডাবল ক্লিক করলাম, এই খালটা অ্যাড হয়ে গেল। এই রিভারের পাশে দিয়ে ছোট্ট একটা রিভার চলে গেছে, সো এই রিভারটাও আমি অ্যাড করতে চাচ্ছি। এটার পাশে দিয়ে উপশাখা প্রশাখা যেগুলো আছে ওগুলোকে অ্যাড করব। সো আমি দেখতে পাচ্ছি খুব ইজিলি এবং খুব স্মুথভাবে আমি গুগল ম্যাপের থেকে যে অ্যাট্রিবিউটটা আছে, যে রিভারের যে সকল নিউ চেঞ্জ হয়েছে ওই চেঞ্জগুলো আমি কিন্তু আমার খাগড়াছড়ির মধ্যে আমি নিয়ে আসতে পারছি। সো যদি এগুলা বাহিরেও পড়ে যায় কয়েকটা, সো ওটা প্রবলেম হবে না, আমি ওগুলা পরে মুছে দিতে পারবো। সো আমার টার্গেটটা অ্যাকচুয়ালি এখানে দেখা যে আমি গুগল ম্যাপের উপর যে পয়েন্টগুলো আছে ওইগুলোকে অ্যাড করতে পারছি কিনা। আমার মোটামুটি খাগড়াছড়ির এখানে টোটালটা কভার হয়ে গেছে। দেখা যাচ্ছে এই রিভারগুলা জাস্ট খালি এক্সট্রা পড়ে গেছে খাগড়াছড়ির বাইরে। সো আমি এখানে এডিটর টুলে যাব, এই লেয়ারটা ডাবল ক্লিক করে ডিলেট, ডাবল ক্লিক করে ডিলেট, ডাবল ক্লিক করে ডিলেট। সো এইটা থাকুক, কারণ যেহেতু এটার কিছু অংশ খাগড়াছড়িতে গেছে। সো দ্যাটস ইট, আমার খাগড়াছড়ির মেজর রিভার যেটা এগুলা চলে আসলো। এখন এডিটরটায় ক্লিক করে স্টপ এডিটিং করলে সে আমাকে আস্ক করবে আমি এডিটটা সেভ করতে চাই কিনা, ডেফিনেটলি ইয়াস। সো আমার মেজর রিভার খাগড়াছড়ি দিয়ে যেটা সেটা চলে গেছে। আমি এখন যেটা করতে চাচ্ছি
এই পয়েন্টটা অফ করে দিতে চাচ্ছি এবং এই ম্যাপটা অফ করে দিতে চাচ্ছি। এটা প্রিন্ট আউট করবো কিভাবে, এটা একটা মেজর কোশ্চেন। এখানে খাগড়াছড়িতে রাইট ক্লিক করব, হলো অপশানে যাব, ওকে। দেন আমি রিভারগুলোকে দেখতে পাচ্ছি, আমি রিভারটা একটু মোটা করে দিলাম। ফাইল, এখানে প্রিন্ট অপশান আছে, সো কিছুক্ষণ টাইম নিচ্ছে এটা। ওকে, মেবি আরজিএস হ্যাং করছে, অ্যান্ড ইয়েস। সো ওকে, প্রিন্ট অপশানটা আমাদের আরজিএস নতুন করে ওপেন করে অ্যাকচুয়ালি দেখতে হবে। সরি ফর দ্য ইন্টারাপশন। আমরা এখানে ফাইলে যে প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে, এটা খুব ছোট্ট একটা অংশ জুড়ে আছে। আমি যেটা করতে পারি, এটাকে মাউস স্ক্রল করে একটু বড় করলেই এরপরে প্রিন্ট প্রিভিউতে দেখা যাবে এটা বিশাল অংশ জুড়ে আছে। সো যতটুকু প্রয়োজন হয় স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে আমরা এটাকে প্রয়োজন মতো সাইজ করে নিতে পারি। এবং পরবর্তীতে এখানে প্রিন্ট অপশান আছে, প্রিন্ট অপশানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। সো এই ছিল অ্যাকচুয়ালি আমাদের জিও রেফারেন্সিং। জিও রেফারেন্সিং আরও ইজিলি করা পসিবল। আরও ইজিলি করতে হলে আমাদেরকে যেটা করতে পারি আমরা, সেটা হলো জিও উইন ইউজ করে আমরা খুব ইজিলি প্রজেকশনগুলো দিয়ে দিতে পারি। যেহেতু জিও উইন অনেক পিসিতে চলে না, তাই আমরা এই প্রসেসটা অ্যাকচুয়ালি ইউজ করলাম। নেক্সট আমাদের যেটা দেখার বিষয় সেটা ছিল অ্যাকচুয়ালি সিম্বলাইসিস। সিম্বলাইসিসটা প্রিটি ইজি। সিম্বলাইসিস দেখার জন্য আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যাড করব আমাদের ডিস্ট্রিক্ট ফাইলটাকে নিয়ে আসলাম। সো এটা আচ্ছা, বাই চান্স আমি WGS 1984-এর কোনো ফাইলকে এখানে নিয়ে আসি, তখন এই টুল বক্সটা দেখা যাবে। সে আমাকে বলবে যে আমার লেয়ারটা অ্যাকচুয়ালি BTM-এ আছে, আমি WGS 1984-এ ফাইল আনছি। তখন এখানে যেটা ক্লিক করতে হবে, ট্রান্সফরমেশনে ক্লিক করব। আমার লেয়ারটা আছে WGS 1984-এর, আমি এটাকে কনভার্ট করতে চাচ্ছি BTM-এ। অনেকের এই পোর্শনটা থাকবে না, আমার অ্যাকচুয়ালি করা আছে। আমি একটু তারপরেও দেখাই। নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে এখানে একটা নাম দিব, সে WGS to BTM, দেন টার্গেট লেয়ার BTM। এখানে কয়েকটা প্যারামিটার আছে, প্যারামিটারগুলো আমাকে দিয়ে দিতে হবে। সবার কাছেই মোটামুটি জানা বা এই প্যারামিটারগুলো হলো -283.729, ওয়াই এক্সিস বরাবর -735.942 এবং জেড এক্সিস বরাবর -261.143। এটা দিয়ে ওকে দিলেই আমার এই প্যারামিটারগুলো অ্যাড হয়ে যাবে, যেটা আমি অলরেডি অ্যাড করে রাখছি। WGS 1984, সরি আমি এখানে ভুলে WGS কি EGS লিখে ফেলছি। WGS 1984 টু BTM ওকে করলে, দেন এখানে ক্লোজ করলেই ডিস্ট্রিক্ট ফাইলটা আমার BTM-এ চলে আসবে। এখন আমি দেখতে চাচ্ছি সিম্বলাইসিস কিভাবে করতে হয়। সিম্বলাইসিস করার জন্য এটা বেশ ইজি একটা পোর্শন। আমি ম্যাপের রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব, ডিস্ট্রিক্ট ফাইলটা রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলে এখানে আমি দেখতে পাবো সিম্বলজি অপশন আছে। সিম্বলজিতে ক্লিক করলাম। সিম্বলজিতে ক্লিক করার পর আমরা কোয়ান্টিটিসে আসব, সরি কোয়ান্টিটিসে আসার পর আমি আসতে চাচ্ছি গ্র্যাজুয়েটেড কালার, গ্র্যাজুয়েটেড সিম্বল।
প্রপোর্শনাল সিম্বল এবং ডট ইন্টেন্সিটি দিয়ে এই 4টা টাইপে আমি অ্যাকচুয়ালি সিম্বলজি করতে পারি। আমি একটু করে দেখাই। সে আমি গ্র্যাজুয়েটেড কালার করতে চাচ্ছি, এখন এই কালারটা কিসের বেসিসে করব? আমি এই প্যারামিটারটাকে রাখতেছি সে পপুলেশন ইন 1981। এখন আমি এটাকে কয়টা পোর্শনে ভাগ করতে চাচ্ছি এটা বলা আছে ক্লাসে। আমি এটাকে 10টা পোর্শনে ভাগ করতে পারি, আমি এটাকে ইভেন 2টা পোর্শনেও ভাগ করতে পারি। সো যত আমি নাম্বারটা বাড়াবো আমার এই ম্যাপটা তত প্রিসাইজ হবে। কালার র্যাম্প আমি সিলেক্ট করে দিতে পারি আমি কি টাইপের কালার দেখতে চাচ্ছি, বা এই কালার রেঞ্জটা কি টাইপের হবে আমি দেখতে চাচ্ছি। আমি সে ফার্স্টের অংশটা দিলাম। এখন আমি নর্মালাইজেশনে এটা আপাতত নান থাকবে। এখানে এই 10টা ভাগে যে ভাগ করলাম এটাকে আমি ক্লাসিফাই করে দিতে পারি যে আমি কিসের বেসিসে এই ক্লাসিফাইটা করব। যেমন ন্যাচারাল ব্রেকসের বেসিসে আমি ক্লাসিফাই করতে পারি। এই ক্লাসিফাইটা আমি ইকুয়াল ইন্টারভাল, দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা ইকুয়াল ইন্টারভালে আছে, ইকুয়াল ইন্টারভালে করতে পারি। ডিফাইন্ড ইন্টারভালটা আমি এখানে ইন্টারভালের সাইজ বলে দিতে পারি সে 1007000। এই ইন্টারভাল যদি আমি বলে দিই সে এটাকে এই ইন্টারভালে দেখা যাচ্ছে যে ডিভাইড করছে। দেন আমি আসলাম কোয়ান্টিটিস। আচ্ছা, ডিফাইন ইন্টারভালের উল্লেখযোগ্য ব্যাপার যেটা আমি এখানে যখন 1007000 করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে এটা কয়টা ক্লাস হবে এটা আর আমার হাতে থাকতেছে না, এটা ওরা স্পেসিফাই করে দিচ্ছে। আচ্ছা, এরপর আসছে কোয়ান্টাইলটা এখানে যেটা ম্যাক্সিমাম অংশগুলো আছে ওইটাকে একটা পোর্শন ধরে দেন ওইটার আশেপাশে যেখানে কম বা যেখানে বেশি ওই বেসিসে এটাকে ডিফারেন্সিয়েট করতেছে। দেন জিওমেট্রিক ইন্টারভাল হলো একটা ডাবল, একটা আর একটা ডাবল। যেমন মাঝেরটা সবচেয়ে ছোট, এটা দুই পাশে ইকুয়াল, দুই পাশে ইকুয়াল, দ্যাট মিনস ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে যে মাঝের অংশটার থেকে এই সাইড এবং এই সাইডের ডিস্টেন্স সমান, এই সাইড এবং এই সাইডের ডিস্টেন্স সমান। আর লাস্টের অংশটা এটা সবসময় এই অবস্থায় থাকবে যে আমি যদি টোটাল অংশটাকে নিয়ে কাজ করতে চাই। দেন আস্তে আস্তে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে বলে দিচ্ছে। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে মোটামুটি জানি। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? হাফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 1/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 1/4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র আছে সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র অনুযায়ী এটাকে আমি কতটুকু ক্লাসিফাই করতেছি এই ক্লাসটা আমার উপর না, আমি ডেভিয়েশনটা বলে দিচ্ছি, ওরা ক্লাসটা করে নিচ্ছে। সো আমি সে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1/4 ডেভিয়েশনে এটাকে দেখতে চাচ্ছি। ফাইনালি একটা থাকছে যেটা আমি এখনও বলি নাই, ম্যানুয়াল। এটা আমি আমার ইচ্ছা মতো আমি স্পেসিফাই করে দিব যে কোন থেকে কতটুক রেঞ্জ এটা কিভাবে যাবে, এটা আমি ডিটারমিনেট করে দিব। সো এটা আমার হাতে, আমি ইচ্ছা মতো সরাই নিতে পারছি। সো আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেসিসে যদি এটাকে ক্লাসিফাই করি, এখানে দেখা যাচ্ছে এ সাইডে ভ্যালুগুলো দিচ্ছে এবং আমি পার্সেন্টেজে ক্লিক করলে আমাকে বলে দিবে ফার্স্টের অংশটা 4%, পরের অংশটা 8%, এরপরে 12%, এরপরে 16%, এরপরে 19%, এভাবে যাচ্ছে। ওকে দিলাম। ওকে দিয়ে যদি আমি এখানে অ্যাপ্লাই দেই দেখা যাবে আমার ডিস্ট্রিক্ট ম্যাপটা পপুলেশন ইন 1981 বেসিসে এটা কে ক্লাসিফাই করছে এবং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে পপুলেশন ঢাকায় ছিল যা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2.6 থেকে বেশি ছিল এটা এই রিজিয়নে পড়তেছে, বা এই ক্লাসিফিকেশনের পার্টগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন এই জিনিসটাকে আমি গ্র্যাজুয়েটেড সিম্বল দিয়ে দেখতে পারি। সে আমি দেখতে যাচ্ছি 1981-এর, এটাকে আগের মতোই আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে যদি ক্লাসিফাই করি 1/4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে। এটা যদি এখন অ্যাপ্লাই করি দেখা যাবে ঢাকায় সবচেয়ে বেশি, এটা ডট বেশি বড়। এরপরে যেখানে লোকজন সবচেয়ে কম সে খাগড়াছড়ি বা হিলি রিজিয়ন, বান্দরবন টাইপের এসব জায়গায় পপুলেশন সবচেয়ে কম ছিল এবং এগুলার যে ডটটা এটা সবচেয়ে ছোট। সো দেন আমি পপুলেশন
প্রপোর্শনাল সিম্বল যেটা, ওইটা যদি আসি, সেম জিনিসটাই আমি করে দেখাচ্ছি কেমন আসবে। এখন এইখানে আমি যদি পপুলেশন ডেন্সিটি এটাকে যদি আমি ইউনিটটা স্পেসিফাই করে দেই পার কিলোমিটারে, সো এরিয়া, ডাটা রিপ্লেসড উইথ এরিয়া, ওকে, দেন আমি যদি এটা অ্যাপ্লাই দিই, আমাকে দেখাবে যে এই জায়গাটা সবচেয়ে ডেন্স পপুলেশন ছিল, এরপরে এই অংশটায় কিছুটা কম, এরপরে এখানে বা এ সাইডের যে সার্কেলগুলা এগুলা আরও ছোট, দেন ডট ডেন্সিটি এইটাও অলমোস্ট কাছাকাছি। আমি এখানে পপুলেশন 81-এ এসে এটাকে এ সাইডে নিয়ে আসলাম, এবং আমি যদি ডট ডেন্সিটিটা অ্যাপ্লাই করি, এখানে কালারটা আমি একটু ডিপ কালার করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। দেখা যাচ্ছে যে ডট ঢাকার এ সাইডে অনেক বেশি, আবার এই রিজিয়নগুলোয় অনেক কম। সো আমি ডটের ডেন্সিটি দেখে বুঝতে পারবো পপুলেশন 1981-এ কোন জায়গায় বেশি ছিল বা কোন জায়গায় কম ছিল। সো আমি এখানে ডট ভ্যালুটা চেঞ্জ করে দিতে পারি, সে যেমন ঢাকার এই সাইডে ডটের ভ্যালু আমি বাড়িয়ে দিলাম, সো আমি দেখতে পাচ্ছি এই জায়গায় অনেক বেশি পপুলেশন ছিল। আবার ডটের ডেন্সিটি আমি যদি কমায় দিই, সো দেখা যাবে ডটের ডেন্সিটি অনেকটা হালকা হয়ে গেছে। সো এই ছিল অ্যাকচুয়ালি আমার সিম্বোলজি। আমি যদি কোনো একটা ডাটা খুঁজে নিতে চাই, সে ঢাকার পপুলেশন ডেন্সিটি কেমন ছিল ওইটাই যদি এখান থেকে দেখতে চাই, আমি আমার জিআইএস প্রোগ্রামের মাধ্যমে এইখান থেকে খুব ইজিলি আমি খুঁজে নিতে পারি কোথায় ডেন্সিটি বেশি ছিল। আমার ম্যাপে কোয়ারি বিল অ্যাট্রিবিউট টেবিল থেকে আমার বসে বসে খোঁজার প্রয়োজন নেই যে কোথায় আমার ডেন্সিটি বেশি ছিল, পপুলেশন কোথায় কম ছিল। সো এটা কোয়াইট হেল্পফুল। সো এটাই ছিল আজকের আমাদের টিউটোরিয়ালের পার্টটা, হোপফুলি সবার কাজে লাগবে। মেইনলি জিও রেফারেন্সিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ জিও রেফারেন্সিং দিয়ে আমরা টোটাল যে কাজগুলো করি সবগুলো কোঅর্ডিনেট ঠিক করার জন্য আমার জিও রেফারেন্সিংটা লাগবেই। সো জিও রেফারেন্সিংটার প্রতি এখানে স্পেশাল কেয়ার নেওয়া হয়েছে। সো হোপফুলি সি ইউ গাইজ এগেন, থ্যাংক ইউ।